কারণ বেলুচরা তাদের যে ম্যাপ দিচ্ছে ওই ম্যাপে তারা ইরানের ওই অংশটা ছাড়তেছে না, আবার ওই অংশটা জন্য কি করবে, ওখানকার বেলুচরা কি এদের সাথে যোগ দিবে? ইরানেরও তাহলে একটা ভয় আছে, তাহলে ইরান একটা ওরকম হলে ইরানও একটা চাপ দিবে। পাকিস্তান তো দিতে সেখানা নামায় অলরেডি কামানের সামনে ওই মহিলারা মাইরা কামানের রডের উপরে ঝুলাইয়া ঘুরাইছে, অত্যাচার করতেছে। সাংবাদিক ঢুকতে আল জাজিরাকে সম্ভবত ব্যান করা হয়েছে পাকিস্তান থেকে, সাংবাদিক ঢুকতে দিতেছে। যেমন আপনি ওইটা বাদ দেন, দেখেন ইন্টারন্যাশনাল সাংবাদিক। বাংলাদেশের এদিকে আসি আমি একটু, বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী গুলো সব দেখানো হচ্ছে হয়, আর আজ দুইটা জায়গা নিয়ে প্রত্যেকটা বাঙালির মনে সন্দেহ আছে। সেন্ট মার্টিনে কি হইতেছে, পার্বত্য চট্টগ্রামে কি হইতেছে। না আমাদের সরকার চাইলেও তো সাংবাদিকদের বলতে যে বাবারা তোরা যা 3 দিন ধরে সেন্ট মার্টিনের ইঞ্চি ইঞ্চি জায়গা লাইভ চালায়, মানুষ বুঝুক যে না এখানে কিছু হইতেছে না পার্বত্য চট্টগ্রাম। এটা কি সরকার করতেছে না, তার মানে কি ডালমে কুচ কালা হয়। এখন পাকিস্তান 3টা শহর বাদে আর কোথাও চালাইতে দিতেছে না, তার মানে ওখানে গণহত্যা চলতেছে। হয়তো আমি আপনি এখনো পুরো জানতেছি না, কিন্তু গণহত্যা চলতেছে। এখন ভারত তো পিওকে যেটা, এইটাও স্বাধীনতা চাইতেছে, এরাও ভারতের কাছে আবেদন জানাইছে যে অস্ত্র দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য। বেলুচ তো অনেক আগে থেকে সবাই বলতে, কিন্তু কেউ এখনো দেয় নাই। কেউ দেয় নাই মানে কি জানেন, কারণ হচ্ছে যে দিবে সে পরে বিপদে পড়বে। সুতরাং এই বিপদটা কেউ হাতে নিতে চাইতেছে না এখন। আর তার উপরে একটা পারমাণবিক শক্তিধর দেশ, এখন ধরেন দিলই, স্বাধীনতা দিল, আর এগুলো তো মোটা মাথার জাত, বুঝেন না, করে যে ঠিক আছে তুই দিছস, তোর দিকে আমি পারমাণবিক বোমাটা মাইরা দিলাম। এই রিস্কটা কেউ নিতে চাইতেছে না। কিন্তু গ্যাঞ্জাম আছে, এই গ্যাঞ্জাম চলবে। তবে হ্যাঁ, এখনই 3 টুকরা হয়ে যাবে এই স্বপ্ন দেখা উচিত না। কারণ হচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু অনেক বিশাল, এবং ওদের ওই সক্ষমতা। পাকিস্তানিরা কি করে, এর আগের আন্দোলনগুলোতে কি করছে জানেন, ওরা ওখানে ইসলামিস্ট কিছু রাশেদ হায়দার ভাই, পাকিস্তানের বিশাল সেনাবাহিনী তো বাংলাদেশে এখানেই পূর্ব পাকিস্তানে 71 সালে 92,000 সৈন্য নিয়ে তারা আত্মসমর্পণ করেছিল না। এইখানে একটু বুঝার ভুল আছে। তো বুঝার ভুলটা কিরকম, একটা জিনিস দেখেন, ভারত সবসময় কি বলে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, পাইকারাও কয় কি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, কিন্তু আসলে যুদ্ধ 2 জায়গায় হয়েছিল। একটা যুদ্ধ ভারত চুপচাপ ছিল, ওরা অস্ত্র দিছে, ট্রেনিং দিছে, আমাদের দিছে, আমরা কিন্তু 9 মাস ফাইট করছি, ফাইট করে এদের প্যান্ট খোলার অবস্থা করছি। এরা ভুলটা কি করলো, এরা যা ভারতে যায় বোমা হামলা করলো, যেই না বোমা হামলা করলো, এবার ভারত চান্স পেয়ে গেছে। এখন ভারত এক সাটিয়া মাইর দিল, মাইর দিয়ে এদের থেকে হটাইলে একদম পিছে। এরপরে ভারত আমাদেরও হেল্প করে কামান টামান ঢুকাই দিল। সুতরাং 2 ফ্রন্টে পাইকারা 2 ফ্রন্টে যুদ্ধ করছে। ভারত ফ্রন্টেও হারামজাদারা হারছে, বাংলাদেশে তো হারছেই হারছে। সুতরাং আমরা স্বাধীনতা বলে এটা যেমন, এটাও ঠিক। ভারত কিন্তু পাইকারা মাইরা ওদের ওই সাইড থেকে দৌড়াইছে, ওইটাও ঠিক। এখন পাইকারা যদি বাংলাদেশে আসতে হয়, ভাই ভারতের আকাশ সীমা ব্যবহার করে আইতে। এরা তো নদীতে নাইমা বাংলাদেশ থেকে যাইব কোন দিকে, 3 দিকে ভারত, একদিকে মায়ানমার, যাবে কেমনে? কিন্তু বেলুচ বা পিওকে তো সেম অবস্থা না, ওখানে ওদের যাতায়াত আছে। এখন আমরা আপনি ওইটাই বাদ দেন, আমরা বাংলাদেশে ঢাকা চিটাং স্বাধীন ঘোষণা করলাম, লাভ হবে? ঢাকা চিটাং রোডই তো আছে, ঢুকে যাবে কে এরা? কিন্তু এখন যদি ওই বাঙালি আমরা যেমন যা বাবা 7 সিস্টার খাই পেলাম, ওরে বাবা তুই একটা চিকেন নেক দিয়ে 7 সিস্টারের দিকে যাবি, এখানে মাইন পুঁতে দিব ভারত, একবারে উল্টি যাবি গা। ওই রকমই বেলুচ আর বেলুচের স্বাধীনতা বা পিওকের স্বাধীনতা আর বাংলাদেশের স্বাধীনতা ফার ডিফারেন্স। ওইখানে তো ওদের রোড আছে, ঘাট আছে, ওদের দেশ, ওদের এয়ার স্পেস। এখন পিওকেটাও যদি, পিওকেটার মাঝখান দিয়ে যদি অন্য কোনো একটা দেশ থাকতো, ধরেন ইরানই থাকতো, তাইলে আবার খেলা ছিল, কাজ যাইবো কেমনে? আপনারা যে রাশিয়াকে দেখেন, রাশিয়ার সব আছে, কিন্তু ওই যে ইউক্রেন থেকে একটা জায়গা দখল করে রাখছে, সেইখানে যাইতে হলে তারা দিয়া যাইতে হয়, বেলারুশের উপর দিয়া যাইতে হয়, সবচেয়ে সোজা বেলারুশের উপর দিয়া ল্যান্ড বর্ডার, এরপরে ব্রিজ বানাই দিছে ওই দ্বীপ।
তো এটা এই হিসাবগুলো যদি বুঝেন, স্বাধীন আজকে না হোক 20 বছর পরে হলে হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে না। এবং এই দোনোটাতেই আমার যা মনে হয় সেনাবাহিনী কাজ করতেছে, কারণ এরা ওই যখনই দেখে যে মানে কিছু করতে পারতেছে না, মানে তারা বিপদে পড়ছে, অর্থনৈতিক ক্রাইসিস, তখন তারা কিছু ক্রাইসিস লাগায় দেখায় যে এই দেশ এখন যুদ্ধ অবস্থায় আছে। পাইকারে বুঝাইতে সম্ভব আমরা যুদ্ধ করছি, এইটা কইলে পাইকার ওকে। আর হয় ভারতের লগে লাগাই দিবে না নিজের দেশে, তো নিজের দেশের দুই সাইডে লাগাই দিতেছে। আর কিন্তু কথাটা কি গেছে, সব ভারতের দোষ। কয় ভারত পিওকেরে লাগাইতেছে, ভারত ইয়েরে লাগাইতেছে, আর এটা নিজের দেশের লোকেরই নিজে সামাল দিতে আরস্তন্ত্র, ভারতের দোষ। এখন যুদ্ধ অবস্থা আছি বললে তারা ওই যে সেনা শাসন, যেটা আপনি বারবার বলতেন সেনা শাসন আসবে কিনা, ওই যে যুদ্ধ, ল এন্ড অর্ডার নাই। তো ল এন্ড অর্ডার না হইলে আপনি যেটা বললেন যে ওই বেটা তো তার কথা শুনে প্রেসিডেন্ট, তারে কিভাবে, সাত্তার সাহেবও সবার কথা শুনতো, বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি হঠাৎ করে আইনলেন এই এরশাদ রে যে আমরা তো এখন আসলে দেশের অবস্থা খারাপ, দেশ চালানো অসম্ভব, তাই আমি সেনাবাহিনীকে আবেদন জানাইছি দেশ চালাইতে। জাস্ট বক্তব্য এটা ছিল সাত্তারের। ওই রকম প্রেসিডেন্টও কইব কোন দিন, দেখেন যে এত অবস্থা খারাপ, পুরো যুদ্ধ অবস্থা আছে, যুদ্ধ অবস্থা আমরা চালাইতে পারতেছি না, সুতরাং ইরানের IRGCর মতোই আমরা চাই সেনাবাহিনী এই দেশের সবকিছু নুক এবং ওরাই একটু চালাক, ওরা চালাক, দেশ শান্তি হইলে আবার আমরা আছি। যেহেতু সরাসরি সামরিক শাসন আমেরিকা সাপোর্ট করে না, আমরাই দিচ্ছি দেশ। রাশেদ হায়দার ভাই, আমেরিকা সরাসরি সামরিক শাসন সাপোর্ট না করলেও সামরিক শাসনের চাইতেও কঠিন শাসনও সাপোর্ট করে। আপনি লিবিয়াতে যান, আপনি ইরাকে যান, যেসব জায়গায় তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেখানে কি শাসন চলছে। আর সৌদি আরবে যান, কুয়েতে যান, সেখানে কি গণতন্ত্রটা আছে, জনগণের কোনো মত প্রকাশের স্বাধীনতা সেখানে আছে। ওদের সাথে তো দিব্যি ধরম মহরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে তো তারা গণতন্ত্র খুঁজতে তো যাচ্ছে না। না না, আমেরিকার স্বার্থ আপনার একটা জিনিস বুঝতে হবে যে সারা পৃথিবীর মধ্যে পাকিস্তান এমন এক ভূখণ্ড, এমন এক জায়গায় যে এইটা আমেরিকার দরকার, ব্যাপক হারে দরকার। কারণ এই পাকিস্তানের লগে সম্পর্ক ভালো থাকলে সে আফগানিস্তানের পিড়াইতে পারবো, সে ইরানের পিড়াইতে পারবো, সে গোটা মিডল ইস্টটা কন্ট্রোল করতে হবে, পুরা তেল সাম্রাজ্য আমেরিকা কন্ট্রোল করতে হবে। সুতরাং এই যে তেল সম্রাট যারা আছে 7 দেশ, ওখানে গণতন্ত্র না, ওইখানে স্বৈরতন্ত্র কুত্তাতন্ত্র চললো, তাতে কোনো সমস্যা নেই। তেল তো পেট্রোডলারে বেচবা, এই তেল তো আমেরিকান কোম্পানি তুলবো। তো পাকিস্তানের দরকার কেন? কারণ ওই যে পাশে ইরান আছে, এটা মাথা ছাড়া দিয়ে উঠতে যে কোনো সময় এটা পিড়ে দিব, পাকিস্তানের ভূমি লাগবো। আফগানিস্তান পাকিস্তানের ভূমি লাগবো। ওই বেলুস যদি স্বাধীন হইয়া যায়, ইন কেস বলি, যদি কখনো বেলুস স্বাধীন হয়, পাকিস্তানকে 2 পয়সার দাম দিবে না দেখেন। আর বেলুস স্বাধীন হওয়ার সাথে সাথে ওই যে আপনার নদী বন্দর যা আছে সব আমেরিকা তখন তো করে পয়সা দিয়ে করবে যে তোমাদের সব দিতেছি, বেলুস তুমি কিছু করা লাগবে না, আমরা এখানে খালি নৌঘাটি করবো। তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না, মায়ানমার, শ্রীলঙ্কা সব কন্ট্রোল। আর পাইকারা বেলুস ধরে রাখবো যে বাবারে এ বেলুস যদি মাইরা ধরেও ধরে রাখতারি, তাহলে লাভ একটাই, অন্তত আমেরিকা তো আমাদের বছরে বছরে কিছু ডলার ভিক্ষা দিব, কারণ তো ভিক্ষা ছাড়া উপায় নেই, এর কি উৎপাদন আছে, এর তো কিছু নেই, ডলার ভিক্ষা দিয়ে চলতে পারবো দেশ। এই জন্য আমেরিকা সব জায়গায় তার স্বার্থ দেখে। আপনি এত কথা কইলেন, সিরিয়ার এখন যে আছে এর কথা কইলেন না, $10 বিলিয়ন তার মাথার দাম ছিল, পৃথিবীর সবচেয়ে বেশি দামি মাথা ছিল, ওরে জিন্দা বা মুর্দা দিতে পারলে $10 বিলিয়ন। তারে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন মেরে ব্রাদার, মাই ব্রাদার, হাউ আর ইউ করতেছে না। সিরিয়ার এখন যে আছে